আসসালামু আলাইকুম। ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টার 6 4 নাম্বার ক্লাসে আমরা হাজির হয়েছি। 4 নাম্বার এই ক্লাসটিতে আমরা শুধুমাত্র এক্সাম্পল 28-এর 1 এবং 2 দাগটা সলিউশন করব। এক্সাম্পল 28 সলিউশন করার পর এই অধ্যায়টা আমাদের শেষ। এরপর আমরা পরবর্তী একটা অধ্যায় শুরু করব। এক্সাম্পল 28 করার আগে আমরা যখন এক্সাম্পল 27 করছিলাম 2 নাম্বার ক্লাসে এক্সাম্পল 27-এ আমরা এই ধরনের কিছু লিখে দিয়েছিলাম। এখানেও সেম, যদি গ্রেটার দ্যান চিহ্ন থাকে তাহলে বৃত্তের ভিতরের অংশ, লেস দ্যান থাকলে বৃত্তের বাইরের অংশ, লেস দ্যান অর ইকুয়াল থাকলে বৃত্তের উপর সহ বাইরের অংশ, গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে বৃত্তের উপর সহ ভিতরের অংশ। আর এই যে সমীকরণটা, এটা আমরা ইন্টারমিডিয়েটে শিখছি। ইন্টারমিডিয়েটে আমরা শিখছি এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার। এটা বৃত্তের সমীকরণ। এইচ বা কে, এ বা বি যাই থাক না কেন, এরকম কোনো সমীকরণ দেখলেই আমরা সেটা বৃত্তের সমীকরণ বুঝবো। আর যেখানে এ বি কেন্দ্র এবং আর ব্যাসার্ধ, তাহলে আমরা এই এক্সাম্পল 28-এর 1 নাম্বারটা শুরু করি। রিয়েল নাম্বার অফ 1/z, এই জেডের পরিবর্তে আমরা জানি এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা লিখলাম গ্রেটার দ্যান 1/2। এখন এটা আমাদের অনেকের জানা আছে বা জানা নেই। হরে কখনো এরকম জটিল সংখ্যা রাখা যায় না। আই হচ্ছে কাল্পনিক সংখ্যা। এরকম যদি কখনো আমরা ফেস করি তাহলে সবসময় এর অনুবন্ধী করতে হয়, অর্থাৎ হর যেটা থাকবে তার বিপরীত বিশিষ্ট অঙ্ক দিয়ে আমাদের লবে এবং হরে গুণ করতে হয়। তাহলে হরে আছে এক্স প্লাস আই ওয়াই, এর বিপরীত এক্স মাইনাস আই ওয়াই। যেহেতু হরে গুণ করছি বিপরীত দিয়ে, লবেও আমরা গুণ করব এক্স মাইনাস আই ওয়াই, এখানে 1/2। এখানে জাস্ট আমরা অনুবন্ধী করছি, আর কিছুই করি নাই। তাহলে আমাদের উপরে থাকতেছে এক্স মাইনাস আই ওয়াই, আর নিচে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার পড়ছে গ্রেটার দ্যান 1/2। এখন এই আই স্কোয়ারের মান হচ্ছে -1, তাহলে -1 আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে আমরা পাবো এক্স মাইনাস আই ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1/2। এই আই স্কোয়ারের মান আমি বলেছি -1, তাহলে -1 আর এখানে যে মাইনাস ছিল এই মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে যায়, তাই আমরা পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন আমি এটা 2 ভাগ করে দেব, সবার সাথে ভাগ করে দেব। রিয়েল নাম্বার অফ এক্স ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আই ওয়াই ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1/2। দেখেন এইটা কিন্তু আমার বাস্তব অংশ, আর এখানে যেহেতু ওয়াই আছে তার মানে এটা অবাস্তব অংশ। কিন্তু এখানে আছে রিয়েল নাম্বার থাকার কারণে এই অবাস্তব অংশ আমরা নিতে পারবো না, এই বাস্তব অংশ নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা এখন লিখব এক্স বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1/2। এখন এটা আমাদের প্রমাণের জন্য লবকে হর বানাবো আর হরকে লব বানাবো, অর্থাৎ উল্টায় দেব। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই এক্স, আর এখানে 2/1 হবে 2/1। এখন এটা যদি অসমতা ক্ষেত্রে যদি এরকম করা হয়, উল্টায় দেওয়া হয় কোনো সময়, লবকে হর এবং হরকে লব বানানো হয়, তাহলে অসমতার দিক পরিবর্তন হয়। এখন আমি এখানে আর গুণ করে দেব এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 2x। যেহেতু আমি বৃত্তের সমীকরণ তৈরি করব, তার মানে এক্স ওয়াই সবই আমি এক পাশে নিয়ে আসব। এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 0। এখন আমি প্রমাণের সুবিধার্থে এক্স স্কোয়ার মাইনাস 2x ইন্টু 1 প্লাস 1 স্কোয়ার ওয়াই স্কোয়ার 0। দেখেন এইটুকু কথা চিন্তা করেন। এখানে আমি এ স্কোয়ার ধরছি মাইনাস 2a, বি ধরছি 1 প্লাস বি স্কোয়ার। এখানে যে 1b নিয়েছিলাম সে বি স্কোয়ার লিখছি, তার মানে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র। কিন্তু এই 1 তো আমার এই পাশে ছিল না, 1 স্কোয়ার এই পাশে না থাকার কারণে আমি এই পাশে আবার এটা যোগ করে দেব। তাহলে এইটুকুর পরিবর্তে আমরা লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার গ্রেটার দ্যান 1 স্কোয়ার। এখন এই সমীকরণকে যদি আমরা
এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ারের সাথে তুলনা করি, তাহলে দেখেন এখানে মাইনাস এ, এখানে -1, তার মানে মাইনাস এ সমান পাচ্ছি -1, এ সমান 1, আর এখানে মাইনাস বি, এখানে যদি কিছু নেই তার মানে মাইনাস বি সমান 0, অর্থাৎ বি সমান 0 পাচ্ছি। আর স্কোয়ার মানে এখানে আর সমান আই পাচ্ছি 1, আর স্কোয়ার সমান 1 স্কোয়ার। তাহলে এ বি কেন্দ্র, এ বি সমান পাইছি 1,0, 1,0 কেন্দ্র, এবং যেহেতু আর এর মান 1 হয়েছে, তাহলে এক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের বাইরের অংশ নির্দেশ করবে। আচ্ছা, বৃত্তের বাইরের অংশ কেন বলছে? দেখেন আমাদের এখানে ছিল কিন্তু লেস দ্যান চিহ্ন, আর লেস দ্যান চিহ্ন থাকলে আমি প্রথমে লিখে দিয়েছিলাম লেস দ্যান চিহ্ন যদি থাকে তাহলে আমাদের বৃত্তের বাইরের অংশ হবে। এই কারণে আমার এখানেও লেস দ্যান থাকার কারণে আমি এখানে লিখছি বৃত্তের বাইরের অংশ নির্দেশ করবে। এখন আমাদের এটা চিত্রের মাধ্যমে দেখাতে হবে। এখন আমি এখানে মান বসাবো। কেন্দ্র যেহেতু আমি পাইছি 1,0, তাহলে এখানে 1, তাহলে এটা যদি 1,0 হয় আমার এই, এবং ব্যাসার্ধও 1, তাহলে এক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ আমার এমন হবে বৃত্তটা। এবং কি বলছে, এটা বৃত্তের বাইরের অংশ, তাহলে এইটুকু বাদ দিয়ে বাইরের সব অংশই আমার এই সমীকরণের অংশ। শুধু বৃত্তটুকু হবে না, বাইরের সবই অংশ আমরা নিতে পারবো। এটাই আমাদের এক্সাম্পল 28-এর 1 দাগের চিত্র। এখন আমরা এক্সাম্পল 28-এর 2 নাম্বারটা দেখি। এক্সাম্পল 28-এর 2 দাগে আছে 1 লেস দ্যান মডুলাস অফ জেড প্লাস আই লেস নর ইকুয়াল টু। তাহলে আমরা এখানে লিখতে পারি, এই জেডের পরিবর্তে লিখব এক্স প্লাস আই ওয়াই প্লাস আই টু। এখানে দেখেন মডুলাসের ভিতরে এক্স একটা বাস্তব অংশ আর এই দুইটা অবাস্তব অংশ, তাহলে এক্স প্লাস এখান থেকে আই কমান নেব, ওয়াই প্লাস 1। এখন মডুলাস অফ জেডের সূত্র কী ছিল? বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ। এটা যেহেতু মডুলাসের ভিতরে আছে, তাহলে বাস্তব অংশ এক্স স্কোয়ার, অবাস্তব অংশ ওয়াই প্লাস 1 স্কোয়ার আমরা লিখতে পারি। অর্থাৎ এই সূত্রটা বাস্তব অংশের বর্গ প্লাস অবাস্তব অংশের বর্গ তার রুট ওভার। তাহলে এখানে আমরা লিখতে পারবো বাস্তব অংশ কোনটা? বাস্তব অংশ এক্স স্কোয়ার, অবাস্তব অংশ ওয়াই প্লাস 1 তার স্কোয়ার, এবং হোল রুট স্কোয়ার, হোল রুট, এটা আমরা লিখতে পারি। এখন এই রুটটা ওঠানোর কারণে আমরা সবাইকে বর্গ করে দেব। তাহলে এখানে তো পাচ্ছি আমরা 1 স্কোয়ার গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার মডুলাস অফ গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 স্কোয়ার। এখন দেখেন এখানে আমি দুইটা সমীকরণ পাইছি। দুইটা সমীকরণ কি? 1 স্কোয়ার গ্রেটার দ্যান এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার, একটা সমীকরণ পাইছি, এটা 1 নাম্বার। আবার এইখান থেকে এই পর্যন্ত আরেকটা সমীকরণ পাইছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 1 স্কোয়ার তার মডুলাস গ্রেটার দ্যান অর ইকুয়াল 2 স্কোয়ার। তাহলে এই দুইটা সমীকরণ থেকে আমি দুইটা কেন্দ্র এবং ব্যাসার্ধ পাবো। এখানে আমি কেন্দ্র পাবো, যেহেতু এক্স মাইনাস এ ছিল, তাহলে এখানে 0, এখানে 1 আছে, তাহলে পাবো -1, 0, -1 কেন্দ্র, এবং ব্যাসার্ধ যেহেতু 1 স্কোয়ার, তাহলে এক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের, এখানে যেহেতু আমাদের গ্রেটার দ্যান আছে, গ্রেটার দ্যান থাকলে বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবে, তাহলে এখানে লিখব বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করে। আবার এই 2 নম্বর সমীকরণে আমাদের দেখাচ্ছে এখানেও কেন্দ্র আমরা সেম পাবো, 0, -1 কেন্দ্র, এবং ব্যাসার্ধ 2, যেহেতু 2 স্কোয়ার আছে তাহলে 2 ব্যাসার্ধ বিশিষ্ট। এখানে যেহেতু আমাদের আছে গ্রেটার দ্যান অর ইকুয়াল থাকলে বৃত্তের উপরের অংশ সহ ভিতরের অংশ আমরা নিতে পারবো। তাহলে আমরা এখন চিত্রটা আঁকাই। চিত্রটা কেমন হবে আমরা দেখি একটু। যেহেতু 0, -1 অর্থাৎ এক্স অক্ষের দিকে 0 আর ওয়াই অক্ষের দিকে -1 এরকম জায়গায় আসবে, তাহলে 0, -1 কেন্দ্র বিশিষ্ট এবং এক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত, এক একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আমি এই আঁকলাম। পরেরটা বলছে 0, -1 অর্থাৎ এই সেই কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট, তাহলে 0, 0, 1, 2 এরকম জায়গায়, তাহলে আমি 2 একক ব্যাসার্ধ বিশিষ্ট একটা বৃত্ত আঁকাবো আর একটা।
তাহলে কি বলছে, বৃত্তের 1 নম্বরটা ছিল 0,-1 কেন্দ্র এবং 1 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ভিতরের অংশ নির্দেশ করবে। আচ্ছা, এখানে একটা জিনিস আমি ভুল বলছি, দেখেন এখানে যেহেতু গ্রেটার দ্যান চিহ্ন আছে, কিন্তু আমার সম্পর্কত ব্যাসার্ধের সাথে, ব্যাসার্ধ কিন্তু এখানে আমার লেস দ্যান, তাহলে লেস দ্যান থাকলে আমরা বৃত্তের বাইরের অংশ নির্দেশ করবে, তাহলে এখানে হবে বৃত্তের বাইরের অংশ। আর এখানে আমাদের ঠিক আছে, এটা গ্রেটার দ্যান অর ইকুয়াল, এটা আমাদের ঠিক আছে। তাহলে এই যে 1 নম্বর চিত্র, এর বাইরের অংশ আমার এগুলো, আর 0,1 কেন্দ্র এবং 2 ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের উপর, অর্থাৎ বৃত্তের উপর হচ্ছে আমার এই বৃত্তের সম্পূর্ণ অংশটা নিতে হবে, উপর সহ ভিতরের অংশ, ভিতরের সব অংশ। তার মানে চিত্রটা আমাদের এইটুকু, এই হচ্ছে আমাদের এই অঙ্কটা। তাহলে আমাদের এক্সাম্পল 28-এর 2 নাম্বার দিয়ে পুরো অধ্যায়টাই, অর্থাৎ চ্যাপ্টার 6টা আমরা আজকে শেষ করলাম। যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আমার ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। আর আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের উপকারে আসে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।